আসসালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ, বন্ধুবান্ধব, সিনিয়র জুনিয়র। প্রমোদ চৌধুরী একটা কথা বলেছেন, বই কিনে কেউ এলে হয় না। তাহলে তাই ঠিক, বই সংগ্রহ করলে সংগ্রহ থাকে, বই কখনো পূর্ণ হয় না। পূর্ণ হলে বইয়ের কদর বাড়ে, কারণ যে জ্ঞানগুলো গত হয়ে গেছে ওই জ্ঞানগুলোই বিশ্বকে শাসন করছে, বিশ্বকে পরিচালিত করছে। মনীষীরা, মহামনীষীদের জন্ম হয়ে গেছে, এখন মহামনীষী জন্ম হচ্ছে কম, সেটা আমার বিষয়। মনীষী জন্মাচ্ছে না, আগে সেই মনীষীদের তুলনায় এখনকার মনীষীদের তুলনা করুন, আপনারা বুঝতে পারবেন। বিভিন্ন পুরাতন বইয়ের কত বেশি, জ্ঞানের কত বেশি, দাম বেশি। যেমন পুরাতন চাল নাকি ভাতে বাড়ে, বই কিনে কেউ নাকি দেউলিয়া হয় না বলেছেন প্রমোদ। আর আমিও ওই কথা মাথায় রেখে সুযোগ পেলে বই কিনি, বই অর্ডার করি, অনলাইনে হোক ডিলাইনে হোক। তারপর হচ্ছে গিয়ে বই পড়া, চর্চা এবং বই ক্রয় বা কালেকশন অব্যাহত রেখেছি। আমার এখানে আইনের বই আছে, যদিও এখন আমি আইনের চর্চা করি না। প্র্যাকটিসে নাই, আছি। তো তারপরেও এইখানে কিছু বই আছে যেগুলো আমি লুকিয়ে রেখেছি। এটা একটা টিপস আসলে, কারণ হচ্ছে এই বইগুলোর দিকে নজর দিলে কাউকে আকৃষ্ট করবে, হয়তোবা হাত দিয়ে নিয়ে যেতে পারে। এই জন্য আমি এগুলোকে ঢেকে রেখেছি। এখানে আছে উদ্দীপনামূলক প্লাস মোটিভেশনাল বুকস। এখানে প্রথম আছে শ্রেষ্ঠ মানিক সমগ্র, তারপর প্রথম পরনে, তারপরে হচ্ছে বিল গেটসের লেখা জেনেট লো, উন্নয়ন কার জন্য, আতিউর রহমান, ডক্টর আতিউর রহমান, সাবেক গভর্নর বাংলাদেশ। এখানে আছে আমার ছোট কর্মী মুস্তাক আহমদ, সকল পেশাই সম্মান ও গৌরব অর্জনের উপায়। মুস্তাক আহমদ, বিশ্বসেরা ব্যর্থদের সফলতার স্বর্ণোজ্জ্বল ইতিহাস। মুস্তাক আহমদ, টাকা ছাড়া সবই ফাঁকা। মুস্তাক আহমদ, ধনীরা কীভাবে অর্থ আবিষ্কার করে। মুস্তাক আহমদ, তুমিও জিতবে, ইউ ক্যান উইন শিব খেরার বাংলা অনুবাদ। খলিফাদের সোনালী ইতিহাস, সৈয়দ আব্দুল কুদ্দুস হাশেমি। এখানে আছে, খেয়াল করেন, গল্পে গল্পে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 100 ঘটনা। এভাবে আমি 15 জন সাহাবীদের এই 15টা বইয়ের একটা প্যাকেজ কালেকশন করেছিলাম। বইগুলো আছে, কিছু পড়া হয়েছে, কিছু পড়া হয়নি। এখন পড়ার চর্চা করছি, অসুস্থতার কারণে ছুটিতে আছি, এবং অসুস্থতা যাতে আরও বেড়ে না যায়, এই জন্য মনকে উৎফুল্ল রাখার জন্য নানা উপায় অবলম্বন করতেছি, যেগুলো আমার মনের খোরাক। এই বই পড়া, গান করা, ভান্ডারি গান করা, মোটিভেশনাল স্পিচ ছাড়া পড়াশোনা সম্পর্কে কিছু বলা, এগুলাকে অনেক শিক্ষিত জনেরা পাগল বলছে, আমাকে পাগল আখ্যায়িত দিচ্ছে। এখানে আছে পুলিশ প্রবিধানের বর্ষ আছে, এখানে একটা, সেটা দুইটা আছে। পুলিশের প্রবিধানের ভাষ্য মানে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। এটা হচ্ছে পুলিশ যদি আপনার
আপনার সাথে অন্যায় করে তখন আপনি পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। ওই বইটাই হচ্ছে বাংলাদেশের পুলিশ প্রয়োজনের ভাষ্য, বাংলাদেশের পুলিশ প্রয়োজনের ভাষ্য প্রথম হলো, দ্বিতীয় হলো এখানে প্রসিডিউরগুলো বলা আছে, ল অফ টর্ট, বিদেশি আইন, ক্ষতিপূরণের আইন সংক্ষেপে, আর এটা হচ্ছে সংবিধান, সাংবিধানিক আইন, রাজনীতি বা এটা বাংলাদেশ, এটা আমাদের পাঠ্য বই ছিল। এটা হচ্ছে প্রিয়ামশন আইন, মানে অগ্রক্রয় আইন, অর্থাৎ আপনার সহশরিক আপনাকে না জানিয়ে যদি সম্পত্তি বিক্রি করে দেয় সেক্ষেত্রে আপনার করণীয় কি, এই আইনে আছে। সালিশ আইন, তারপর এটা কি সারলেখা, আচ্ছা দলিল লিখন পদ্ধতি ও কার্যপ্রণালী, তারপর অক্সফোর্ড ল ডিকশনারি, শুদ্ধাচারের উপরে মহাজাতকের বই, মানে যারা ইয়ে করে জানি করে ওটা, বান্দরবানি যায় 2-3 দিনের জন্য, ভুলে গেছি আর কি বলে ধ্যান করে আর কি। এখানে আমার মেয়ের কয়েকটা বই এখানে রাখা হয়েছে, গুরুত্বপূর্ণ বইগুলো, যেমন ভাষাদীপক, বাংলা ব্যাকরণ, স্পেশাল সাপ্লিমেন্ট রসায়ন, উচ্চতর রাখছে, প্রয়োজন হবে এই জন্য। 505 গাণিতিক কুইজ, এখানে আছে বাংলা একাডেমির বাংলা টু ইংলিশ টু বাংলা ডিকশনারি, অ্যাটিটেবল ইংলিশ টু বাংলা ডিকশনারি, এখানে আছে বিজনেস কমিউনিটি, এগুলো আমাদের ব্যাংকিং ডিগ্রির বই ছিল ওয়ান্স আপন এ টাইম, এখন এগুলো চেঞ্জ হয়ে গেছে। মুদ্রা ও আর্থিক পদ্ধতি, এগুলো আগে সিলেবাস ছিল। 50টি সেরা গ্রন্থগল্প, আর্থিক প্রতিষ্ঠানসমূহ সুশাসক, এগুলি এখন বর্তমান সিলেবাসে আছে। আর এটা হচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা প্রথম পর্বের সিলেবাস, এখানে জমি নামজারি বিধান সহ জমি জমা সংক্রান্ত আইন ও আলোচনা, তারপরে বেগমবাণী আইন, বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন, যে এটাকে অ্যাডিয়ার বলা হয়। আপনারা লিগাল এইডের কথা শুনেছেন, লিগাল এইডের কথা এই বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনগত সহায়তার মধ্যে আছে। এখান থেকেই বিকল্প বিরোধ নিষ্পত্তি কীভাবে হবে তার ডিটেলস আছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি মানে আদালতে মামলা হইলে আদালতের বাইরে মীমাংসা করে পক্ষগণ আদালতকে অবহিত করলে আদালত মামলা ডিসমিস করে দিতে পারেন। এখানে অনেক বই আছে। এখন কথা হচ্ছে আপনারা তো উপরের অংশ দেখবেন, এখানে আমার প্রত্যেক বইগুলোতে ভিতরে আরেকটা পার্ট আছে, ডাবল করে রাখা বই। আমি আপনাদেরকে ভিতরের বইগুলো দেখাতে পারছি। এই যে দেখেন, এই যে দেখেন ফাঁকে ফাঁকে বই, ওই যে ভিতরের বইটা হাইকোর্টের রিটিং পরীক্ষা দেওয়ার জন্য নিয়েছিলাম। এখানে প্রফেসর সহকারী জজ নিয়োগ সহায়িকা, এই যে কালেকশনে আছে। আমি আজকের থেকে একটা জিনিস মাথায় এলো, যেটা একসাথে রদ দেখা কলা ব্যথা দুটোই হবে। একটা কথা,